আজকে ঘুরতে আসলাম দুই শাশুড়িকে নিয়ে। মূলত ঘুরতে আসাটা হচ্ছে ছোট শাশুড়ির মন ভালো রাখার জন্য, কারণ তার সাথে অনেক বড় একটা মিথ্যে বলা হয়েছে, সেটা যেন সে বুঝতে না পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো এবার কিন্তু হালিমার দাদিকে নিয়ে ঘুরতে চলে আসলো। তো এই যে দেখুন, হালিমার দাদিকে নিয়ে কি সুন্দর তার খেলার রাইডের সামনে চলে যাচ্ছে। তো ভিডিওর শুরুতেই বলছিলাম যে তার সাথে অনেক বড় একটা মিথ্যা বলছি, আর সেই মিথ্যেটা হচ্ছে হালিমার বোন হালিমাকে রেখে বেড়াইতে চলে গেছে তার মামানিদের বাসায়। এই কথা যদি হালিমা জানতে পারে অনেক কান্নাকাটি করবে, এর জন্য এই কথাটা হালিমার কাছ থেকে গোপন রেখেছি। তো হালিমার বোন যখন বেড়াইতে চলে যাবে তাকে তার নানির বাড়িতে পাঠিয়ে দিয়ে হালিমাকে নিয়ে এদিকে ঘুরতে চলে আসলাম। তো যে কারণে হালিমার বোনকে হালিমার নানির বাড়িতে পাঠিয়ে দিলাম। ঘুরতে আসার সময় সেই সমস্যাই হয়ে গেল। ঘুরতে আসার সময় হালিমা বারবার বলতেছিল যে আমি বুনুকে ছাড়া যাব না, বুনুকে ছাড়া আমার ঘুরতে যেতে একা একা ভালো লাগে না। তারপর বুনুর প্রাইভেটের কথা বলে বুঝিয়ে সুঝিয়ে তার দাদিকে নিয়ে চলে আসলাম ঘুরতে। তো ঘুরতে আসতে পারলে তো সে মহা খুশি। হালিমা ঘুরতে যেতে অনেক পছন্দ করে, এর জন্য ওরে নিয়ে মাঝে মাঝে ঘুরতে বের হই। তো এখান থেকে বাসায় যাওয়ার পর আরো বিরাট সমস্যা হয়ে গেল, কারণ এখান থেকে আমরা বাসায় গেছি রাতে, আর রাতের বেলা ঘুমানোর সময় তার বোনের কথা আবারও মনে পড়ে গেল। বলতেছে বুনুর প্রাইভেট পড়া শেষ হয় নাই, এখনো বুনু বাসায় আসতেছে না কেন? বড় আপাকে বলো বুনুকে তাড়াতাড়ি বাসায় এনে দিয়ে যেতে। তো হালিমা হচ্ছে হালিমার নানুকে বড় আপা বলে ডাকে, আর হালিমার বোনকে বুনু বলে ডাকে। এর জন্যই বলতেছিল বড় আপাকে বলো বুনুকে দিয়ে যেতে। তো আজকে তার বুনুকে দেরি করে ছুটি দিবে বলে মিথ্যে আশা দিয়ে রাখছি যেন তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। কিন্তু কে শুনে কার কথা? একটু পর পর জিজ্ঞেস করে বুনুর এখনো পড়া শেষ হয় নাই। এমন করতে করতে রাত অনেক হয়ে যাচ্ছিল, তারপর তার ঘুম আসতেছিল না। এক পর্যায়ে সে কেঁদে ফেলে বারবার বলতেছিল যে বুনুকে বাসায় আসতে বলো, বুনুকে ছাড়া আমার ঘুম আসতেছে না। হালিমার এই কান্না দেখে বুঝতে পারলাম যে একেই বলে বোনের প্রতি বোনের ভালোবাসা। আজকে একটু দূরে চলে যাওয়ায় দুজনকে অনেক মিস করতেছে। তো হালিমার মামা নিয়ে আমাদেরকেও যেতে বলছিল, হালিমাকে আর আমাকে, কিন্তু আমরা যাইনি। কারণ হচ্ছে প্রচন্ড ভাবে গরম পড়ছে, এই গরমে বাসা ছেড়ে অন্য কোথাও গিয়ে মোটেও মন টিকবে না। তারপর বলতেছিল যে আপনি না গেলে হালিমাকে দিয়ে দেন। তারপর আমি হালিমাকেও দেইনি, কারণ মা হয়ে আমি তো জানি মেয়েটা গরম একদমই সহ্য করতে পারে না। তো যত যাই হোক না কেন, দুই মেয়েকে একসাথে দিয়ে দিলে তো আমি একা একা থাকতে পারবো না। তারপর সে রাতে বুঝিয়ে সুঝিয়ে অনেক কষ্ট করে ঘুম পাড়ালাম। তো এদিকে সিনটা দেখুন, নাতিন ওইদিকে খেলাধুলা করতেছে আর দাদি এদিক থেকে তাকিয়ে আছে নাতিনের কোনো সমস্যা হয় কিনা। তো এটাই হচ্ছে ভালোবাসা। তো এই মহব্বত আর ভালোবাসার কথাগুলো বলে বোঝানো যায় না। তো হালিমার দাদিকে নিয়ে ঘুরতে আসতে পেরে অনেক খুশি। আমারও অনেক আনন্দ লাগতেছিল শাশুড়িকে নিয়ে ঘুরতে আসতে পেরে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সবসময় এরকম হাসি খুশি মিলেমিশে থাকতে পারি। তো কথা বলতে বলতে আমাদের খাবারগুলো চলে আসছে, আর হালিমা এখন খাবার কিভাবে টেস্ট করে চলেন দেখা যাক। বলো, আরেকটু জোরে বলো। টেস্টি? তাহলে তোমারটা তোমার দাদুকে দাও খাইতে। হ্যাঁ, তো আমার বুড়িটার দাঁত পড়ে আবার নতুন দাঁত উঠছে, এর জন্য খাবার খেতে একটু সমস্যা হচ্ছিল। তো মিট বক্স নিয়েছিলাম এখানে, আর হালিমার জন্য নিয়েছিলাম বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই। তো আমার শাশুড়ির কাছে নাকি মিট বক্সটা ভালো লাগতেছিল না। ফাস্ট ফুড খাবারের মধ্যে আমার শাশুড়ি সবচেয়ে পছন্দ করে চিকেন ফ্রাই, এর জন্য আবার চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই আর কোকা কোলার একটা কম্বো অর্ডার করে দিলাম। আর হালিমা আবার চাইছিল চিকেন ললিপপ, সেটা না থাকাতে চিকেন নাগা উইংস অর্ডার করে দিলাম, সাথে একটি চকলেট মিল্কশেকও ছিল। তো এখন আমাদের সেই খাবারগুলো চলে আসছে। তো হালিমার বোনের জন্য হালিমার যেমন খারাপ লাগতেছিল একা একা ঘুরতে আসবে না, আমারও ঠিক তেমনই খারাপ লাগতেছিল আর এক মেয়েকে রেখে খাবারগুলো খেতে। তো যাই হোক, একটু আগে তো দেখলাম হালিমা মিট বক্স খেয়ে কেমন রিভিউ দিল। তো এবার দেখা যাক চিকেন নাগা উইংস খেয়ে কেমন রিভিউ দেয়। এখন তো মিল্কশেক মুখে দিয়ে অনেক মজা পাচ্ছিল, একটু পর বুঝবে মজা কাকে বলে। জাল অনেক। এটা হচ্ছে নাগা উইংস, বুঝছো? এর জন্য অনেক জাল। সত্যি তো অনেক জাল। ওইটা শেষ হয়ে গেছে। তুমি না দেখলা, তুমি তো বললা এটা এখন খাইবা না। আমি তো জানি যে নাগা উইংস গুলো জালি হয়, কিন্তু হালিমা এই কথাটা বুঝতে চাচ্ছিল না, তখন সে এটা অর্ডার করবেই। আর এখন খাওয়ার পর বুঝতে পারলো মজা কাকে বলে। তো এখন রাত হয়ে গেছে, তাই আমরা বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।